আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছো তোমরা সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর আজকে আসছি তোমাদের সামনে। সো আজকে আমরা ধারাবাহিক প্রসেস অনুযায়ী আমরা আজকে আলোচনা করব কি নিয়ে, সেটা হচ্ছে জেরান্ড অ্যান্ড হচ্ছে পার্টিসিপল নিয়ে, দুইটা জিনিস নিয়ে। সো যেহেতু আমি চেষ্টা করব তোমাদেরকে একদম ছোট্ট করে, একদম ছোট্ট করে, বেশি বড় না, ঠিক আছে, একদম ছোট্ট করে মূল মূল কয়েকটা কথা বলে দিতে, যাতে তোমার এই টপিকটা ভালো করে আয়ত্ত করতে মানে সুবিধা হয়, সেই জন্য একটু চেষ্টা করব। আর সেই প্রেক্ষিতে আমি বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ যে কয়েকটা সেন্টেন্স লিখে রাখছি। যেহেতু ইংরেজি এমন একটা টপিক যেটা বোর্ডে লিখে আসলে সবগুলা কভার করা সম্ভব হয় না, স্পেশালি হয় না। তুমি কয়টা উদাহরণ দেবা? একটা রুলের ক্ষেত্রে তুমি যদি 7টা উদাহরণ দিতে যাও, 7টা উদাহরণ দিতে গিয়ে তোমার 5 মিনিট লস। সো তুমি কয়টা উদাহরণ দিতে পারবা, কয়টা রুল দিতে পারবা? সো ওই ক্ষেত্রে কিছু একটা লিমিটেশন থাকে। দ্যাটস আমি চেষ্টা করছি পূর্ববর্তী ভিডিওতে যেরকমভাবে চেষ্টা করছি যে একটা একটা বাক্য দিয়ে একটা রুল, আর যদি সম্ভব হয় মুখে বলে দেওয়া, আর না হলে তুমি যদি নিজে চেষ্টা করো তাহলে তুমি সেটা বুঝতে পারবা। আমার বিষয় হচ্ছে কিছুটা বুঝিয়ে দাও। আমি যতটুকু জানি, আমার জ্ঞানের পরিধি তো খুব অল্প, তাই তো, মানে আমার যেটা বাস্তব কথা, আমি এখানে তো আমার মিথ্যা বলার কোনো নাই, স্কোপ নাই, ঠিক আছে। সো যতটুকু সত্য, আমি যতটুকু জানি, আমি চেষ্টা করি তোমাদেরকে ততটুকু শেয়ার করতে, ঠিক আছে। আমি তোমাদেরকে শেখানোর যোগ্যতা রাখি না, কেবল আমার আমার ওপিনিয়নটা শেয়ার করতেছি, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, যতটুকু আমি বুঝতে পারছি, যতটুকু আমি জানতে পারছি, যত সহজভাবে আমি জানতে পারছি ততটুকু। এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ডেফিনেটলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো অনেক কথা করে বলে ফেলছি, সো এখন মূল কথায় আসি। সেটা হচ্ছে আমরা প্রথমে একটু করি, আমরা কি কি দেখবো আজকে? জেরান্ড অ্যান্ড হচ্ছে পার্টিসিপল, তাই তো। দেখো, একটা টেবিল আকারে দুটো জিনিসকে যদি আমরা একটু ডিফাইন করি, তাহলে মনে হয় যে আরেকটু সুবিধা হবে আমাদেরকে, মানে এটা একটা সামারি আকারে নিয়ে আনতে। তাহলে আমি জিরান্টের ক্ষেত্রে বলতে পারবো এটা হচ্ছে একটা কি, ভার্বাল নাউন, আর এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রথম কথা, যে জিরানটা মূলত একটা ভার্বাল নাউন। ও সরি, আমি কি লিখছি, জিরান্ট হচ্ছে কি একটা ভার্বাল নাউন, আর পার্টিসিপল হচ্ছে কি একটা ভার্বাল অ্যাডজেক্টিভ। সো এখান থেকে কিন্তু তোমার সবচেয়ে সবচেয়ে একটা মেইন কথা আসছে, সেটা হচ্ছে কি, দেখো এটা একটা নাউন আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। খুব খুব ভালো লাগবে এই বিষয়টা পড়তে, আমি একটু বুঝাই নিই, তারপর তারপর আমি মূল আলোচনা করতেছি। দেখো, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা কি, নাউন। আর 2 নম্বর দেখো, এটা হচ্ছে একটা কি, দেখতে বার প্লাস আইএনজি, আর এটাও দেখতে বার প্লাস আইএনজি হয়। আর কিছু আছে যে বার এর পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা বিথি বলি। আর 3 নাম্বার যদি কথা বলি, সেটা হচ্ছে এরকম যে এটা মূলত, জিরানটা মূলত কি, স্থির অবস্থা নির্দেশ করে, আর এটা হচ্ছে চলমান অবস্থা নির্দেশ করে। ঠিক আছে, তার মানে দেখো কয়টা জিনিস লিখলাম, মেইন মেইন 3টা জিনিস লিখলাম। একটা হচ্ছে ভার্বাল নাউন, কোনটাকে বলা হবে, জিরানকে। পার্টিসিপলকে বলা হবে কি, ভার্বাল অ্যাডজেক্টিভ। আর এটা দেখতে বার প্লাস আইএনজি হয়, এটা দেখতে বার প্লাস আইএনজি হয়। আবার এক্সেপশনাল হচ্ছে কিছু ব্যতিক্রম থাকে, সেটা হচ্ছে বি টু অ্যান্ড হচ্ছে বি3। সো দেখো, এই দুইটা আমি আজকে আপাতত রাখতেছি না, যেহেতু আমি আজকে আলোচনা করবো বার প্লাস আইএনজি নিয়ে, ওইটা একটু দেখাই দেবেন, সমস্যা নাই। দেখো, দেখতে বার প্লাস আইএনজি, এখানেও দেখতে বার প্লাস আইএনজি, কিন্তু আমাকে কি করতে হবে, খুব সুনির্দিষ্টভাবে, খুব স্পেসিফিক্যালি আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন বার প্লাস আইএনজিটা হবে পার্টিসিপল এন্ড কোন বার প্লাস আইএনজি হবে জেরান্ড। আজকে আমি তোমাদের কাছে একটু দুঃখিত, যে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার একটু বয়সের সমস্যা হতে পারে, আমি একটু অসুস্থ আছি, তো সেজন্য আর কি। সো ওইটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর 4 নাম্বার যদি বলি, 4 নাম্বার হচ্ছে এটা স্পেশালি স্পেশালি 5 ভাবে দেখাবো, বুঝবো। আর এটা হচ্ছে 4 ভাবে দিলি, হ্যাঁ, 4 ভাবে, 4 ভাবে বুঝবো। এটা একটু আর কি শর্ট করে লিখে দিলাম আর কি, এটা যদি দরকার
নাও হয় তারপরে লিখে দিলাম যে এটা আমরা 5 ভাবে বুঝবো, মানে 5টা রুল আকারে নিয়ে আসবো, আর এটা আমরা 4 ভাবে বুঝবো, 4 ভাবে, ঠিক আছে? এটা হচ্ছে 5 ভাবে, এটা হচ্ছে 4 ভাবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মূল সামারি। এখন দেখো আমরা এইখান থেকে এই সবটা যদি মনে রাখতে পারি, তাহলে আমার মনে করে যে এই জেনারেল এন্ড পার্টিসিপলের যা আছে সব মনে রাখতে আমার কি খুব একটা অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা হবে না, সেই মহামের আকার অসুবিধা হবে না। তাহলে দেখো এখান থেকে আমরা যেইটা একদম 100% মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোনোভাবেই ভোলা যাবে না। কি হচ্ছে, আমি যদি বলি জিরান্ট, তুমি সাথে সাথে মাথায় নিয়ে আসবা এটা একটা স্থির অবস্থা ইন্ডিকেট করবে, এন্ড হচ্ছে ভার্বাল নাউন। তার মানে তোমার মূল কথা হচ্ছে ভার্বাল আর এই মানে অন্য কিছু শব্দ কিছু দরকার নাই। যদি জেরান্ট বলি, আমি যদি তোমাকে জিরান্ট বলি, জিরান্টের তুমি সাথে নিয়ে আসবা নাউন। তুমি এখানে জিরান্ট নাম শোনার সাথে সাথে তুমি এখানে বলবা নাউন, নাউন প্লাস স্থির, এই দুইটা তুমি একদম মাথায় নিয়ে আসবা। আর যখনই পার্টিসিপল বলবো তখনই বলবো এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস চলমান। এই দুইটা জিনিস যদি মুখস্থ করতে পারো, তোমাকে যখনই বলবো জিরান তুমি বলবা কি স্থির, এন্ড হচ্ছে কি নাউন। যখন তোমাকে বলবো পার্টিসিপল তখন তুমি বলবা কি অ্যাডজেক্টিভ, এন্ড হচ্ছে কি চলমান। এই দুটো জিনিস মাথায় একদম 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 মাথায় গেছে নাও, আর কোনো সমস্যা নাই। মানে একদম তুমি এই দুটো যদি মাথায় গেছে ফেলতে পারো, তোমার 80% জিরান পার্টিসিপল কভার। 80%, বিশ্বাস করো, বিলিভ মি, 80% তোমার কভার। তার প্রমাণটা দেখাচ্ছে, দাঁড়াও। তাহলে এখন আমরা সহজে যে রুলগুলো আছে, আমরা জানি অনেকগুলো রুল হয়, সো ওই রুলগুলো কীভাবে মনে রাখবো, তাই তো? সো ওই রুলগুলো মনে রাখার কিছুই নেই, মনে রাখার কিছুই নেই। তুমি যখন অন্য জিনিস পড়বা তখন এটা চলে আসবে এমনি। তার মানে একটা গ্রামারের হোল আইডিয়া তোমার যদি জানা থাকে, তাহলে কিন্তু তোমার আর কিছু লাগে না, এই দুটা জিনিস জানলেই হয়ে যায়, যে নাউন এন্ড হচ্ছে এই তোমার কি স্থির। তাহলে প্রথমে আমরা এটা জানি। দেখো প্রথম জেরান্ট সম্পর্কে আমরা একটা আলোচনা করি। তাহলে জেরান্ট বলতে আমরা বলছি কি, দেখো খুব সুন্দরভাবে আমি বলছি কি নাউন এন্ড হচ্ছে স্থির। তাহলে প্রথম আসো নাউনটা বুঝি আর স্থিরটা বুঝি। সো স্থির বুঝাবে একটা বাক্য গঠনের পরে, একটা বাক্য গঠনের পরে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দিই, এখানে দেখো আই সো এ ওয়াকিং ম্যান। অতটা কি, আই সো এ ওয়াকিং ম্যান মানে আমি একজন হাঁটতে যাওয়া মানুষকে দেখেছিলাম। হাঁটতেছিল, ব্যক্তিটা কি হাঁটতেছিল। সো মানুষটা কিরকম ছিল, হাঁটতেছিল। ওইটা কি স্থির না চলমান? ডেফিনেটলি তুমি বলবে চলমান। যেহেতু এটা চলমান অবস্থায় ইন্ডিকেট করতেছে, এটাকে জেরান্ট কি তোমার সাধারণ জ্ঞান কি বলে, জিরান্ট না। কারণ ওইটা কি আমার চলমান অবস্থায় ইন্ডিকেট করতেছে, দ্যাট মিনস এটা হচ্ছে আমার কি পার্টিসিপল। আর যদি এখানে বলি যে আই লাইক ইটিং, আমি পছন্দ করি, খাইতে পছন্দ করি, আমি কি বলছি আই এম ইটিং? আমি এটা তো বলছি না যে আমি খাইতেছি। যদি বলতাম আই এম ইটিং, তাহলে ওইটা যেত কি আমার চলমান অবস্থা, মানে খাইতেছি, তখন ওইটা আমার হয়ে যেত কি পার্টিসিপল। যেহেতু বলছি আই লাইক ইটিং, আমি খাইতে পছন্দ করি, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার কি জিরান্ট। ক্লিয়ার? তাহলে এখন আমরা অর্থ বুঝে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা হচ্ছে জেরান্ট। এখন আসলে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারের সিচুয়েশন, মানে একটা পার্টস অফ স্পিচের সিচুয়েশন অনুসারে কীভাবে আমরা চিনতে পারবো সেটা হচ্ছে পার্টিসিপল নাকি জেরান্ট, তাই তো? ওকে, এখন নাউন। দেখো আমি যখন জেরান্ট শব্দটা বলছিলাম তখন তোমার কি মাথায় আনতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে কি স্থির অবস্থা। তাহলে স্থির অবস্থা থেকে আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারছি যে কোনটা হচ্ছে আমার কি জেরান্ট আর কোনটা হচ্ছে আমার পার্টিসিপল। ক্লিয়ার? ওকে, তাহলে এখন নাউন একটা বাক্যের, একটা বাক্য ধরো এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড হলো? 4টা ওয়ার্ড হলো। একটু এক্সাম্পল দিতেছি, বোঝার চেষ্টা করো। তার মানে একটা ওয়ার্ডের প্রথমে যেটা বসে, আমরা মানে মূল ইয়েতে যেটা জানি, প্রথমে যেটা বসে সেটা হচ্ছে আমার কি বসে, নাউন বসে, অ্যান্ড অ্যাট লাস্টে যেটা বসে সেটা হচ্ছে আমার নাউন বসে। আমরা জানি তো, জানি না? এক্সাম্পল যদি দিই বল, তাহলে বাইং ক্লথ ইজ এ টাইম কনজিউমিং ফ্যাক্ট। দেখো এখানে আছে কি বাইং, মানে আমার কথা হচ্ছে আমি তো জানি যে ভার্বের সাথে আইএনজি হবে, তখন ভার্বের সাথে আইএনজি থাকলেই তখন সেটা কি পার্টিসিপল, এন্ড সেটা জেরান্ট। এখন স্পেসিফিক্যালি কোনটা সেটা ধরার জন্য আমাকে দেখতে হবে এটা বাইংটা কোথায় আছে, মানে ভার্বের সাথে যে আইএনজি ফর্মটা সেটা কোথায় আছে। তাহলে এখানে আমি দেখতেই পাচ্ছি যে বাইং ক্লথ, তাই তো? তার মানে এখানে দেখো বাইং মানে ভার্বের সাথে আইএনজি ফর্মটা আছে কোথায়, সাবজেক্টের স্থানে। তাহলে এখানে কে বসতে পারে, এই দেখো সাবজেক্টের স্থানে বসতে পারে কি নাউন, তাই না? ডেফিনেটলি। তাহলে রুল 1 তুমি লিখো, বাক্যের সাবজেক্ট হিসাবে জিরান বসে।
রুল 1। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এখন তুমি অর্থ চিন্তা করো, তাহলে মানে কাপড় কিনা সময় সাপেক্ষ ব্যাপার। তার মানে এখানে তো কোনো চলমান কিছু বোঝাচ্ছে না, একটা সাধারণ কথা বোঝাচ্ছে যে কাপড় কিনা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এরকম সাধারণ কিছু বোঝানোর কারণে এটা হচ্ছে কি আমার জেরান্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপর 2 নম্বর দেখো যে আই লাইক ইটিং। তাহলে এখানে দেখো যে বারের সাথে আইএনজি ফর্মটা এটা কোথায় বসছে? শেষে বসছে। যেহেতু এটা শেষে বসছে, যেহেতু এটা কি শেষে বসছে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি কি রুল 2 আকারে লিখতে পারি। সেটা হচ্ছে যে বাক্যের অবজেক্ট হিসেবে জেরান্ট বসে। ক্লিয়ার? এক্সাম্পল দেখতে পাচ্ছ, আই লাইক ইটিং, বাক্যের অবজেক্ট স্থানে কি বসবে? জেরান্ট বসবে। ক্লিয়ার? অ্যান্ড থার্ড হচ্ছে দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি। অবৈধভাবে টাকা উপার্জনে খারাপ কোনো কি নাই, সম্মান নাই, কোনো কি নাই, কৃতিত্ব নাই। এটাই তো। আচ্ছা দেখো, তার মানে আমি থার্ড রুল আকারে লিখতে পারি এখানে, যে রুল থার্ড সেটা হচ্ছে এরকম, প্রিপোজিশনের পর জিরান বসে। প্রিপোজিশনের পর জিরান বসে। দেখো এখানে কি আছে, যে দেয়ার ইজ নো ক্রেডিট ইন, এই যে ইন একটা কি, অবশ্যই একটা প্রিপোজিশন। তারপরে আছে আমার আর্নিং, মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম। সো এটা কি আমার পার্টিসিপল নাকি? হ্যাঁ, কারণ প্রিপোজিশনের পর যেটা বলবে সেটা হচ্ছে আমার কি নাউন বসে। প্রিপোজিশনের পর কি বসে? স্পেশালি নাউন বসে। সো নাউনই তো আমার কি জেরান্ট। ক্লিয়ার? তার মানে এখানে আমার বলবে কি, প্রিপোজিশনের পর নাউন হিসেবে কি বসবে? আমার জেরান্ট বসবে। ক্লিয়ার? আচ্ছা, অ্যান্ড রুল 4 যেটা সেটা হচ্ছে এরকম, যে রুল 4 এর ক্ষেত্রে আমি হিসাব করতে পারি যে এখান থেকে যদি বলি হিজ প্রফেশন ইজ টিচিং, মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে জেরান বসে। কমপ্লিমেন্ট হিসেবে জেরান বসে। কমপ্লিমেন্ট হচ্ছে আমরা জানি কি, বাংলা অর্থ যদি বলি সেটা হচ্ছে পরিপূরক, তাই তো? পরিপূরক। সো কিসের পরিপূরক? কমপ্লিমেন্ট হতে পারে সাবজেক্টের পরিপূরক, হতে পারে অবজেক্টের পরিপূরক। ওইটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। তুমি যদি দেখো উপরের মানে আমাদের যে কোর্সের ইয়াতে আছে, ওইখানে সম্ভবত ফার্স্ট না সেকেন্ড লেকচার সম্ভবত ওইটা নিয়ে আলোচনা করছিলাম। সো ওইটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। বাট কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, মানে এটা ইন্ডিকেট করতেছে সাবজেক্ট অথবা কি আমার অবজেক্টকে। সুতরাং দেখো এখানে আমি যদি বলি হিজ প্রফেশন ইজ টিচিং, মানে শিক্ষাদান। কার প্রফেশন? হিজ, তার। তাহলে এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট, টিচিংটা। তাহলে যেহেতু কমপ্লিমেন্ট আকারে বসছে, সুতরাং এটা আমরা বলতে পারবো কি জিরান্ট। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে কমপ্লিমেন্ট আমরা কিভাবে চিনবো। এটা কমপ্লিমেন্ট চেনার জন্য আমরা বলি যে ফিল, তারপর সম্ভবত আন্ডারস্ট্যান্ড অর বি ভার্ব। আচ্ছা, বি ভার্বের কথাটা মনে রাখো, যে বি ভার্বের পরে অতিরিক্ত অবজেক্ট হিসেবে কমপ্লিমেন্ট বসে। তাহলে এখানে দেখো যে হিজ প্রফেশন ইজ টিচিং, যেহেতু বি ভার্বের পরে অতিরিক্ত অংশ আসছে, অতিরিক্ত অবজেক্ট আসছে, ওইটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। সো অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে, ওইটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, ওইটা দেখে নিও ওই ভিডিওগুলো, তাহলে আশা করি বুঝতে পারবে। এটা হচ্ছে আমার রুল 4। আর রুল 5 যদি দেখি, মানে 5 ভাবে আমরা বলছিলাম তো আলোচনা করব। সো ফার্স্ট নাম্বারটা হচ্ছে দেখো টেকিং এক্সারসাইজ। এটা টেকিং এক্সারসাইজ ইজ এ গুড হ্যাবিট, মানে ব্যায়াম করা একটা ভালো অভ্যাস। ঠিক আছে? তার মানে ব্যায়াম করা ভালো অভ্যাস। এখানে দেখো টেকিং এক্সারসাইজ, এটা হচ্ছে কম্পাউন্ড নাউন বলতে আমরা জানি কি জটিল। তার মানে দুইটা ওয়ার্ড এর অর্থ যদি একই হয়, মানে একসাথে বুঝালে এবং এর অবস্থান যদি নাউন এর স্থানে হয় তাহলে তা জিরান্ট হয়। মানে কি বললাম, যে দুইটা ওয়ার্ড দেখো টেকিং এক্সারসাইজ, মানে এই পুরোটা দুইটার অর্থ হচ্ছে একটা মিন করতেছে, মানে দুইটা মিলে একটা হয়েছে। আমরা যদি বলতাম যে এক্সারসাইজ, অথবা আমরা যদি বলি এটা কি বলে ওয়াকিং, এখানে এইটুকু পরিবর্তে যে ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, হাঁটাটি একটা ভালো অভ্যাস, যদি এইটুকু বলি, তার মানে প্রথম যে একটা শব্দ ওইটা তো একটা শব্দ, সুতরাং ওইটা হবে আমার কি জেরান্টি হবে। কিন্তু যখন একাধিক শব্দ বসাইছে এখানে দেখো টেকিং এক্সারসাইজ, মানে দুইটা অর্থই কিন্তু আমাকে একটা মিন করতেছে। আবার এখানে দেখো আমার আইএনজি ফর্ম আছে,
দ্যাটস এরকম কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে আমার কি বসবে, জিরান্ট বসবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের জিরান্ট নিয়ে আলোচনা। তাহলে এখন আসো পার্টিসিপল নিয়ে আলোচনা। পার্টিসিপল, আচ্ছা পার্টিসিপল, তাই তো? কোথায়? হ্যাঁ, তাহলে আমি যদি বলি এই 1 থেকে 5টা হচ্ছে আমার কি জিরান্ট, আর স্পেশালি 3টা আর হচ্ছে 9 আরেকটা আছে, এই 4টা হচ্ছে আমার পার্টিসিপল। তাহলে দেখো আমরা পার্টিসিপল বলতে কি বলছিলাম, যখনই তুমি পার্টিসিপল শব্দটা শুনবে তখনই মাথায় আসবে কি অ্যাডজেক্টিভ এন্ড হচ্ছে চলমান। তাহলে অর্থ যদি আমরা চিন্তা করি যে আই এন্টার্ড দ্য রুম স্মাইলিং, মানে আমি রুমে হাসতে হাসতে প্রবেশ করছিলাম, তার মানে এখানে প্রবেশ করছিলাম একটা চলমান ঘটনা ঘটছে, সুতরাং এটা হবে আমার কি অবশ্যই পার্টিসিপল, যেহেতু চলমান ইউনিট করতেছে। আর অ্যাডজেক্টিভ দেখো আমি, তার মানে এখানে কি বললাম যে আই এন্টার্ড দ্য রুম স্মাইলিং, এখানে স্মাইলিংটা হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভ যেহেতু অ্যাডজেক্টিভের জায়গায় যেহেতু বসছে, সুতরাং এটার নাম হবে আমার কি স্পেশাল নাম হবে, সেটা হচ্ছে আমার পার্টিসিপল। কারণ হচ্ছে এটা হচ্ছে আমার দেখো এন্টায়ার হচ্ছে একটা কি এই ইন্ট্রানজিটিভ ভার্ব। সো ইন্ট্রানজিটিভ ভার্বের পরবর্তী যে অংশে বসে সেটা হচ্ছে আমার মূলত কি আমার যেটা বলবে সেটা হচ্ছে আমার এই পার্টিসিপল বসবে। ঠিক আছে, বিষয়টাকে বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো আমরা রুল 1টা যদি লিখি, রুল 1টা কি? রুল 1 হচ্ছে যে আই সো এ ওয়াকিং ম্যান, তার মানে এটা হচ্ছে প্রি মডিফায়ার। আমরা বলতে পারি যে প্রি মডিফায়ার, মডিফায়ার হিসেবে পার্টিসিপল বসে। অ্যান্ড রুল 2 হচ্ছে পোস্ট মডিফায়ার, পোস্ট মডিফায়ার মডিফায়ার হিসেবে পার্টিসিপল বসে। আচ্ছা, তাহলে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার জিনিসটা কি ওটা তোমার দিতে হবে, তাই না? এই দুইটা বাক্যের ক্ষেত্রে যদি আমি বলি যে আই সো এ ওয়াকিং ম্যান, দেখো এখানে নাউনটা হচ্ছে কি ম্যান, তাই তো? সো এই নাউনের পূর্বে বসছে কি ওয়াকিং, সো এটা মডিফাই করতেছে নাউনকে। যেমন কি আই সো এ ওয়াকিং ম্যান, মানে হাঁটতেছে কি মানুষটাই তো, তাই তো? সো নাউনকে যখন এই ভার্বটা মডিফাই করছে তখন সেটা হবে কি প্রি মডিফাই। আবার যখন দেখো এখানে ম্যানের পরে বসছে আমার ইচ্ছে না এই ভার্বটা, তার মানে যখন একটা বাক্যের দেখো একটা বাক্যে যখন দেখো আই সো দ্য ম্যান ওয়াকিং, তাহলে এখানে নাউনটা হচ্ছে দ্য ম্যান, তাই তো? সো নাউনের পরে যখন ভার্বটা বসছে এটাও এই নাউনকে মডিফাই করছে, বাট এটা হচ্ছে পরে থেকে মডিফাই করছে। যেহেতু এটা নাউনের পরে থেকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে পোস্ট মডিফাই। আর যেহেতু এটা এই ওয়াকিংটা নাউনের পূর্বে থেকে মডিফাই করছে, সেটা হচ্ছে আমার প্রি মডিফাই। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার প্রি মডিফাই আর এটা হচ্ছে আমার পোস্ট মডিফাই। তার মানে প্রি মডিফাই এবং পোস্ট মডিফাই হিসেবে আমার কি বসতে পারে, পার্টিসিপল বসতে পারে। আর হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে আমরা কি বসতে পারি, ইনট্রানজিটিভ ভার্বের পরে যেই অংশগুলো বসে। তার মানে ইনট্রানজিটিভ ভার্ব আমরা চিনি কেমনে, যদি আই এন্টার দ্য রুম এখানে ফুল স্টপ দিয়ে দিই তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। আচ্ছা, তার মানে ইনট্রানজিটিভ ভার্বের পরে যে অংশটা আছে সেটা হচ্ছে আমার কি আমার মূলত এই পার্টিসিপল। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখন পার্টিসিপল যদি আলোচনা করি তাহলে আমরা একটু এখানে আলোচনা করে দিই। আরেকটা হচ্ছে এই যে অন্য সকল স্থানে, যেখানে যেখানে কি বসে তোমার অ্যাডজেক্টিভ বসে পার্টিসিপল হবে। মানে অন্য সকল স্থানে বলতে বোঝানো হয়েছে যে অন্য সকল স্থান, এটা তো হচ্ছে মূল মুখ একটা রুলের আওতায় আনছি, কিন্তু ইংরেজি গ্রামারে বা যে কোনো ক্ষেত্রেই বলো কিন্তু কিছু একটা কি থাকে এক্সেপশনাল থাকে। সো ওই এক্সাম্পলগুলোকে এক্সেপশনাল আওতায় আনতেই হয়, ওইগুলা মানে একদম ফিক্সড, ওইগুলা কি তুমি রুলে আনতে পারবে না। যদি আনো তাহলে একটা সেন্টেন্সের জন্য একটা রুল হবে। সো ওইগুলো কিন্তু আবার একটু ঝামেলা হয়ে যায়, অনেকগুলো রুল হয়ে যায়। সো কিছু ব্যতিক্রম থাকে। সো ওই ব্যতিক্রমের ক্ষেত্রে যে আমরা কি বলবো, সেখানে যেখানে অ্যাডজেক্টিভ বসতে পারবে সেখানে আমরা কি বসা দিব বলে বলবো, সেটা হচ্ছে পার্টিসিপল। আচ্ছা, এটা নিয়ে কথা না, এখন আসলে আমরা পার্টিসিপল নিয়ে একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে পার্টিসিপল আমি প্রথমে বলছিলাম যে পার্টিসিপল কি, পার্টিসিপল হচ্ছে 3 প্রকার স্পেশালি। একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি হয়, আরেকটা হচ্ছে যেটা আমরা আলোচনা করলাম এতক্ষণ, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, সেটা হচ্ছে আমার ভার্বের সাথে আইএনজি, এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। আরেকটা হচ্ছে যেটা আমরা সেটাকে বলি, এটা কিভাবে বলি যে পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল এখন পাস্ট পার্টিসিপল কোনগুলো আমরা যে বলতাম যে সাধারণ একটা বলি যে গো, দেন হচ্ছে ওয়েন,
অ্যান্ড দেন হচ্ছে গন। সো এই দুইটা বাদ আমার হতো কি যে গন, এই গনটা হতো আমার কি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই গনটা হচ্ছে আমার কি এক ধরনের পার্টিসিপল। সো এটা নিয়েও আলোচনা আছে। আরেকটা হচ্ছে আমার এরকম যে হ্যাভিং প্লাস ভার্ব আইএনজি, এই থার্ড, মানে এটা নিয়েও হয় হ্যাভিং, তারপরে আচ্ছা সরি এখানে ভার্ব আইএনজি অ্যাকচুয়ালি হ্যাভিং এর পর যেটা হয় সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমি যে বলি হ্যাভিং ফোন মাই ওল্ড পিকচার আই ওয়াজ হ্যাপি। মানে একটা বাক্য দিলাম যে হ্যাভিং ফাউন্ড মাই ওল্ড পিকচার, হ্যাভিং যেখানে থাকবে সেখানে পারবে পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ তুমি কি জানো যে হ্যাভ, হ্যাজ এগুলো কি এভাবে মনে রাখতে পারো যে হ্যাভ, হ্যাজ এগুলো হচ্ছে আমার কি মূলত এই পারফেক্টের কিছু এক্সাম্পল। যেমন আমরা যদি বলতাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি বলতাম পাস্ট পারফেক্ট টেন্স, তো ওইখানে হ্যাভ আসতো, হ্যাজ আসতো। সো ওইটা পারফেক্টের কিছু একটা ইঙ্গিত আসতেছে, সুতরাং ওইখানে ইঙ্গিত আসলে আমাকে বারবার পাস্ট পার্টিসিপল ফর্ম ওইটা আমরা কি একদম ফিক্স, তাই তো? সো হ্যাভিং এর সাথে আমরা বসাবো কি ফন্ট, তারপরে বাকিটুকু মাই ওল্ড পিকচার। এখানে কিন্তু যেহেতু এটা হ্যাভিং এবং ফন্ট, এটা কিন্তু একটা পাস্ট অবস্থা ইন্ডিকেট করতেছে, তাই তো? পাস্ট অবস্থা ইন্ডিকেট করার কারণে এখানে যে এক্সাম্পলটা হবে সেটা ডেফিনেটলি আমার কি হবে, পাস্ট টেন্স আমাকে দিতে হবে। ওইটা দিলে মনে হয় যে আরো বেশি বোধগম্য হবে, ঠিক আছে? তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে এটার নাম আমরা বলতে পারি সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, এটা হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল এক্সাম্পল। সো আর কিছু আছে আমার তো মনে হয় না, যে মোটামুটি একদম আমি তো এখন সব ডিটেলস পড়াচ্ছি না, আমি একটু আলোচনা করতেছি, আমি যতটুকু জানি তোমাদের সাথে ততটুকু শেয়ার করতেছি। এখানে তো আর বেশি তোমাদেরকে একদম মানে পারফেক্টলি বলা সম্ভব না যে তোমাদেরকে আমি সব বুঝাই দেবো, ঠিক আছে? আমি কেবল আলোচনা করতেছি একটুখানি, আমি যতটুকু জানি ততটুকু আলোচনা করতেছি। এখন তোমাদের ভালো লাগলে দেখতে পারো, না লাগলে স্কিপ করতে পারো, আমি তো তোমাদেরকে এখানে প্রসেস করতেছি না, তাই তো? সো আমার কথাটা হচ্ছে আমি ভালো লাগে আমার টিচিং করা, মানে টিচিং বলতে এটা একটু আলোচনা করতে ভালো লাগে, দ্যাটস আমার সেই প্যাশনের জায়গা থেকে একটু আলোচনা করি। আর তোমরা যারা মানে একটু একটু চেষ্টা করো, আমি যা আলোচনা করছি হয়তো বা তোমাদের একটু কাজে আসতে পারে। এখানে তো এমন না যে আমার এত হয়তো বা 20 মিনিটের ভিডিও হচ্ছে, 20 মিনিটের ভিডিওতে তোমার 1 মিনিটও কাজে লাগবে না, এটা না তো, একটু তো কাজে লাগতেই পারে। সো ওই একটুতেই আমার সাফল্য। সো হঠাৎ করে মাঝখানে কারেন্ট চলে গেছে, একটু ব্ল্যাক হয়ে যেতে পারে। সো তার জন্য আমি কি বলবো, এটা তো আর কারেন্ট তো আমার উপর নির্ভর করতেছে না, তার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো ধন্যবাদ সকলকে। হ্যাঁ, আরেকটা কথা, যে পরবর্তীতে এই এখনই মনে ভিডিও করবো, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। সো এটা দেখার জন্য আমন্ত্রণ দিল। আসসালামু আলাইকুম।